হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ি রেসিপি। এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা কেটে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষের তেল 2 টেবিল চামচ, এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর সামান্য আদা বাটা। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর এখানে নিয়েছি নুন। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নেব। এরই মধ্যে আমি সামান্য তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এর মধ্যেই মশলাগুলো সব দিয়ে দেব। এর মধ্যেই লাউটা দিয়ে দেব। এর মধ্যে আমি এবার নুনটা দিয়ে দেব। নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এতে আমি এক্সট্রা জল অ্যাড করব না, এর থেকেই জল বেরোবে। এটা আমি ঢাকা দিয়ে দেব। দেখুন এর মধ্যে থেকে অল্প পরিমাণে জল বেরিয়েছে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। এটা আমি আবার ঢাকা দিয়ে দেব। লাউগুলো এখনো সেদ্ধ হতে বাকি আছে, তাই জন্য। আমি এই জলটা শুকনো করে একটা জায়গায় ঢেলে নেব। লাউটা সেদ্ধ হয়ে গেছে। যারা মিষ্টি পছন্দ করেন তারা এর মধ্যে সামান্য চিনিও অ্যাড করতে পারেন। আমি চিনি অ্যাড করব না। জলটা শুকিয়ে গেছে, এবার আমি এটা একটা জায়গায় ঢেলে নেব। আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে
লাউ চিংড়িটা বানাবেন। লাউ পেট ঠান্ডা করে, আর এইভাবে বানালে সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।